আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানার অন্তর্গত নতুন ব্রিজের কাছে। সেখানে আমরা কজন সংঘের পরিচালনায় চলছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে যে বলবো যে সেবা ভক্তদের সেবা, সে সেবা কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাম্প সুন্দরভাবে সাজিয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই অন্ধকারের মধ্যে মেন রাস্তার মধ্যে যে তার সেফটিটার বিষয় দেখেছে খুব সুন্দরভাবে। আমরা বিভিন্ন ক্যাম্পে দেখলাম অনেক জায়গায় রাস্তার উপরে করতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু যে ব্রিজ নামছে ব্রিজের পরে কিন্তু অনেকটা জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। সেই ফাঁকার মধ্যে কিন্তু সুন্দর সাজিয়ে রয়েছে। সেখানে লাইটের ব্যবস্থা রয়েছে, লাইটে দেখার মতন লাইটে কার্য করেছে এবং একাধিক যারা রয়েছেন ভক্তরা, সেই ভক্তরা বিভিন্ন দিক থেকে তারা এসেছেন। দেখতেই পাচ্ছেন যে ভক্তরা সুন্দরভাবে তার সেবা নিচ্ছেন। অনেকে হয়তো বিভিন্ন জায়গায় প্রায় ডিসেগর ঘাট থেকে আস্তে আস্তে প্রায় একাধিক ভক্তরা কিন্তু বিভিন্ন ক্যাম্পে তার সেবা নিচ্ছে। হয়তো তারা অনেকে আগে ছেড়ে এসে তারা নতুনডি কাছে দাঁড়িয়ে আছে। আর এখানে যারা ভক্তরা আসেন, যারা খাবার খান, তাদের জন্য আলাদা চান করার ব্যবস্থাও রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শুধু ছেলে তা নয়, মারাও কিন্তু পা মিলিয়েছে। সেই যে এতটা পথ প্রায় 50 কিলোমিটার তাদেরকে হাঁটতে হয়। হাঁটতে এই যে মাদের পায়ের ব্যথা, সেই ব্যথা কিন্তু জন্য সেবা কেন্দ্র থেকে একটা সুন্দর হয়েছে। কোথায় আসছেন? কোথা থেকে আসছেন? আমরা ডিসেগর ঘাট থেকে যাবেন কোথায়? যাবো আনারা 50 কিলোমিটার। হ্যাঁ। তো প্রতিবার হাঁটে না এই প্রথম? এটা প্রথম। মানে আসতে কত কষ্ট হচ্ছে? একটু কষ্ট হচ্ছে তো, বাবার কৃপা ঠিক হয়ে যাচ্ছে একদম ঠিক হয়ে যাচ্ছে। তো জলে ভিজতে তো হচ্ছে। আর জলে ভিজতে তো এমনি কোনো রাস্তা না, অসুবিধা এমনি কিছু হয়নি? কিছু অসুবিধা নেই। এখান থেকে আবার চলবেন? হ্যাঁ, এখান থেকে আবার চলবে। পায়ে ব্যথা তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, অবশ্যই হালকা হালকা। কি নাম আপনার? আমার নাম আশা বাউরি, বাড়ি? বাড়ি নন্দুয়ারা, রঘুনাথপুর নন্দুয়ারা। ধন্যবাদ। মানে বিষয়টা হচ্ছে অনেকে হয়তো এই স্থানীয় লোকের কিন্তু জল যেহেতু নিচেকর ঘাট থেকে আনতে হয়, সেই জন্য নিচেকর দিতে হয়। তারপর কিন্তু পায়ে হাঁটতে যেতে হয় সেই আনারা প্রায় 50 কিলোমিটার রাস্তা। এটা অনেকটা রাস্তা। সেটা সবাই কিন্তু ভক্তর এসে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বড় বড় কিন্তু জল নিয়ে যাচ্ছেন। মানে ভাববেন না যে হালকা ওয়েট, অনেকটাই ওয়েট। সেখানে কিন্তু দুজনা আলাপালি করে নিয়ে যাচ্ছে। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই শ্রাবণ মাসের 4টা সপ্তাহ পাওয়া যায়, তার মধ্যে তৃতীয় সপ্তাহ আজকে। আমি আর একটু ভিতর দিকে যাব, যেখানে সেবা করাচ্ছেন সেখানে কি করছেন। বিভিন্ন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে। কোথায় আসছো? ডিসেগর। হ্যাঁ। কোথায় যাওয়া হবে? আনারা। হ্যাঁ। প্রায় 50 কিলোমিটার রাস্তা। হ্যাঁ। অসুবিধার মধ্যে না। এখান থেকে সোজা আনারা যাবেন? হ্যাঁ, আনারা যাবে। এখানে সেবা করা হয় নাকি? হ্যাঁ। কি নাম? প্রদীপ গড়াই। আরে নতুন লে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের রঘুনাথপুর আশেপাশে এলাকারই কিন্তু সব রয়েছে। আর সেবার জায়গাটা ভিতরে রয়েছে, আমি সেটা দেখাবো। কারণ সব থেকে বড় হচ্ছে যে প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু ভক্তদের পায়ের অবস্থা একবারে বেহাল অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন একবারে বেহাল অবস্থায় আছে। সেই অনেকের পায়ে ব্যথা হচ্ছে, ভলিনি লাগানো হচ্ছে, ওষুধ লাগানো হচ্ছে। যতটা রিলিফ পাওয়া যায় চেষ্টা করছেন যারা সেবা কেন্দ্র, যারা সেবা রয়েছেন তারা চেষ্টা করছেন যতটা ভক্তদের সেবা করা যায়। এই যেখানে সেবা করছেন ভক্তরা, তাদের জায়গাটা খুব সুন্দর পরিবেশ তৈরি করেছে। অনেকটা বড় এলাকা জুড়ে একটা জায়গা করেছে। একাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অনেক ভক্তদের খাওয়া হয়ে গেছে। বাইরের এসেছে অনেক ভক্ত, হয়তো একদিকে ভক্তদের সেবা চলছে দেখতে পাচ্ছেন। আর বাকি যারা সেবা করাচ্ছেন তারাও ফাঁকটা নিজের সেবা সে নিচ্ছেন, কারণ রাত ভোর ধরে চলবে। এই বিষয়ে যারা আছেন এই কমিটিতে তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো। এখানে একটা খাবার পরিবেশ, আমরা এখানে জাম করবো না, বাইরে কথা বলবো। তো অবশ্যই যারা আমাদের লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে গাড়ি আস্তে চালান, কারণ অনেক ভক্তরা রাস্তা দিয়ে কিন্তু পারাপার করছেন, আসছেন, এক সাইড দিয়ে আসছেন। হয়তো অন্ধকারে আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে বলবো গাড়ির স্পিড হালকা চালান। কারণ শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ আর 1 সপ্তাহ বাকি আছে। এই সোমবার রোববার দেখে শুনে গাড়ি চালান, যাতে কোনো ভক্তদের অসুবিধা যাতে না হয়। কারণ আপনারা বুঝতে পারবেন না যে রাস্তায় ভক্তরা কোথাও বসে আছে বা কোথাও দাঁড়িয়ে আছে। যাতে সুস্থভাবে আপনারা বাড়ি যান, সুস্থভাবে যেমন ভক্তরা যেমন নিজের
গন্তব্যস্থল যেতে পারে। এখানে রয়েছেন কমিটির একাধিক মেম্বাররা। দাদা, এখানে কি এবারে প্রথম না আগেও করেছেন? না, এবার আমরা এখানে প্রথম করেছি, এখানে করেছি, মানে প্লেসটা আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ হয়েছে আমাদের আগে আমাদের 5 বছর আগে হ্যাঁ। অন্য জায়গায় হয়েছে। আগে আমাদের প্লেসটা অন্য জায়গায় ছিল, এইবারে কিন্তু এই জায়গাতে করেছি। ওখানে একটু অসুবিধা হচ্ছিল, একটু সংকীর্ণ জায়গা হচ্ছিল। এইখানে আমরা দেখলাম যে পুকুর আছে পাশে, পুকুরে এদের স্নান টান করার সুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা, আমি অনেকটা জায়গা পাচ্ছি, রোডের সাইডে অনেকটা জায়গা পাচ্ছি যেখানে আমার কোনো অসুবিধা নেই। ভক্তরাকে আমি আরামে বসাতে পারছি, খাবার খাওয়াতে পারছি, যত রকম সেবা করতে পারছি, যতটুকু দরকার আর কি। কারো হয়তো পায়ে ব্যথা যেটা হয় আর কি, হ্যাঁ, যেটুকু করার দরকার আমরা করছি। ওই জন্য এই জায়গাটা এই বছর আমরা নতুন করে চুজ করেছি। এটা আমরা অশ্বিনী কুমার মাঝি, মেটাল শহর, রঘুনাথপুরেই থাকি। কমিটির সদস্য। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তারা আয়োজনকে পেয়েছি। অজয় গোড়াই আছে, আমরা আছে, সবথেকে বড় বিষয়, আপনি এদিকে আসুন, ক্যামেরা চলছে, এদিকে আসুন। বাদল এদিকে আছে। বলছি, এই সব থেকে বিষয় দেখলাম অনেক জায়গায় অনেক ক্যাম্প করেছে, কিন্তু আপনারা দেখলাম সেফটির বিষয়টা খুব সুন্দরভাবে আপনারা দেখেছেন। কি বলবেন এই নিয়ে? আমরা চাই যে যারা বাইরে থেকে এসে বা যারা জল নিয়ে আসছে তারা সেফটির মধ্যে এসে এবং যাতে তাড়াতাড়ি বাড়ি ফেরে এবং সম্পূর্ণভাবে তারা সুস্থভাবে বাড়ি ফেরে, তার ব্যবস্থা আমরা এটা করেছি। আর আরেকটা কথা হচ্ছে যে এতজনের আয়োজন আমাদের হয়েছে, আমরা চিন্তা ভাবনা করি যে সারা প্রতি বছরে আমরা এতটাই পেয়ে থাকি যেটা আমরা এবছরে পেয়েছি। আপাতত এখন পাচ্ছি, আর আগামী দিনে যেমন এটা পেয়ে থাকি যে এত ভক্ত আমরা ভক্তকে আমরা পেয়ে থাকি, তার জন্য আমাদের এই ব্যবস্থা। আর একটা কথা হচ্ছে যে এই রাস্তা দিয়ে, এত বড় হাইওয়ে রাস্তা দিয়ে আমরা যাতায়াতের কাছে ব্যারিকেড আমরা রেখেছি, সব রকম ব্যবস্থা আমাদের করেছি। এটা আপনারা কতক্ষণ চলবে? আমরা এটা আমরা পুরো মোটামুটি 1:30-2টা পর্যন্ত আমরা চালাবো। হ্যাঁ, কত ভক্ত সেবা করেন? আমরা মোটামুটি এটা আপাতত এখন 400-450 আপাতত হয়েছে। চলবে। আমাদের মোটামুটি আমাদের টার্গেট আছে 600 থেকে 700। আমার নাম অজয় গোনাই, নন্দুয়ারা 12 নম্বর ওয়ার্ড। আমরা কজন, মানে আমি একাই বলা যাবে না, এটা আমাদের সবাই মিলে এটা আমরা করেছি। আমরা কয়জন সেবাই সংঘ। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এত বড় ফ্যামিলি আছে, যেটা আমরা সব বন্ধু মিলে আমরা এটা করেছি, দাদা ভাই মিলে সবাই করেছি। আপনাদের সেবা কেন্দ্রে তো মহাদেব নিজেই চলে এসেছেন। মহাদেব তো নিজেই চলে এসেছেন, মহাদেব নিজেই চলে এসেছেন। চলুন দেখা একটু আমরা, আসুন। তো আমরা দেখাচ্ছি সুন্দর একটা চিত্র, যেটা সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই না। দেখতে পাচ্ছেন সেবা কেন্দ্রে উনি নিজেই চলে এসেছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেবা কেন্দ্রে তারা নিয়ে এসে মনে হচ্ছে যে খুব হালকা না, এটা কিন্তু অনেকটা ওয়েটফুল রয়েছে। তারা 4-5 মিলে আসছেন, তারা করছে, 4-5 জন মিলে আসছেন, অনেকটা ওয়েটফুল আছে। তারা বিভিন্ন জায়গায় দাঁড়াতে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের, আপনারা শুধু যেখানে যাবেন সেখানে দেখতে পাবেন ভক্তদের এক একটা মহিমা, যেগুলো সহজে আপনারা দেখতে পাবেন না। এটা মানে একটা এই শ্রাবণ মাসে শুধু দেখা যায়। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু আসছেই, মানে আমরা রাস্তায় আসছিলাম, প্রচন্ড ভক্তরা লাইন বাই লাইন কিন্তু যাচ্ছে, কারণ একাধিক ক্যাম্প সেবা কেন্দ্র করা হয়েছে। রঘুনাথপুর শহর থেকে আরম্ভ করে ডিসেগড় ঘাট অব্দি প্রায় মনে হয় 50-এর উপর সেবা কেন্দ্র দেখলাম। সবাইকে ধন্যবাদ এই ধরনের সেবা কেন্দ্র করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে সেফটির বিষয়টা যে দেখছেন ওনারা, যাতে কোনো ভক্তদের রাস্তায় অসুবিধা না হয় সেই বিষয়টা দেখছে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা খবর দেখছেন, এই শ্রাবণ মাসের আজ 3য় সপ্তাহ এবং 4th সপ্তাহ গাড়ি আসতে চালাবেন, যাতে কোনো কারো অসুবিধা না হয়। বলুন, বিশেষ আমরা ওরকম একটা মানে করবো, একটা বাবা শিবের একটা করবো, হরে পার্বতী, হর মহাদেব, আমরা সবাই মিলে একটা বলবো। এটা এখন বলবেন? বলুন। শেষ মুহূর্তে আমার আছে লাইভ।